রাজধানীর ইস্কাটনে জোড়া খুন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন সাবেক এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি। আদালতে প্রমাণ হয়েছে রনির অবৈধ পিস্তলে প্রাণ গেছে দুই অসহায় রিকশা চালকের। বুধবার ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমাম এর রায় ঘোষণা করেন। ১৩ এপ্রিল মধ্যরাত ২০১৫। মোটামুটি শুনশান ইস্কাটন মগবাজারের রাস্তা। ব্যক্তিগত গাড়ি ছিল না খুব একটা। রাত ১টা ৪০-এর পরই বদলে যায় পরিস্থিতি। জনকণ্ঠ ভবনের সিসি ক্যামেরায় ধরা পড়ে একটি পাজেরো গাড়ি থেকে পরপর গুলি করার ঘটনা। গুলিবিদ্ধ হন রিকশা চালক হাকিম, আরেকজন অটোরিকশা চালক ইয়াকুব। পরে দুজনই মারা যান হাসপাতালে। হাকিমের মা মনোয়ারা মামলা করেন রমনা থানায়। আসামি তখনও অজ্ঞাত। সিসি ক্যামেরার ফুটেজ সূত্রে ধরা পড়ে গাড়িটি এমপি পিনু খানের। অভিযোগপত্রের ভাষ্য, মদ্যপ অবস্থায় সে গাড়ি থেকেই যানজটে বিরক্ত হয়ে গ্লাস খুলে গুলি চালান পিনু খানের ছেলে বখতিয়ার রনি। জব্দ করা হয় সে পিস্তল। রায়ে বলা হলো, ঘটনার কোনো চাক্ষুষ সাক্ষী না থাকলেও ভিডিও ফুটেজ আর রনির সঙ্গে থাকাদের জবানবন্দিতেই প্রমাণিত তার হাতেই প্রাণ গিয়েছিল ওই দুই রিকশা চালকের। সার্বিকভাবে ওই টাইমে ওইখানে ওই গাড়ি ছিল, কালো গাড়িটি ছিল এবং ওখানে রনি উপস্থিত ছিলেন এবং তার পিস্তল দিয়েই ওই গুলি হয়েছে। ম্যাজিস্ট্রেট করে তারা বলল যে হ্যাঁ রনি গুলি করেছে, বাট যখন তারা শপথ নিয়ে বিজ্ঞ আদালতে বিচারিক আদালতে সাক্ষ্য প্রদান করলো তখন তারা কেউ বলেনি হ্যাঁ রনি এই মামলায় পিস্তল দিয়ে গুলি করেছে। ওই পিস্তলের লাইসেন্সের হদিশ দিতে পারেনি কোনো পক্ষই। তবে ওই ঘটনায় 4 থেকে 5 রাউন্ড গুলি হয় বলে আশ্বস্ত বিচারিক আদালত। অপরাধ মৃত্যুদণ্ডের মতো হলেও মদ্যপ অবস্থায় স্বাভাবিক ছিল না রনি। আদালত জানালো এজন্যই যাবজ্জীবন, সঙ্গে 50,000 টাকা জরিমানা, না দিলে আরও 6 মাসের জেল। রনির আইনজীবীর দাবি, ন্যায় বিচার হয়নি। আমরা মনে করেছিলাম যেহেতু আমার লাইসেন্স সঠিক, আমার লাইসেন্স বিজ্ঞ আদালতের সিডিতে আছে, এই জন্য আমরা এটা আদালতকে হিসাবটা আমরা দিইনি। কোনো থানায় যদি কোনো কাগজ বা লাইসেন্স জমা দেওয়া হয়, একটা স্লিপ থাকে, সেই স্লিপও নাই। ওই থানায় যে দেখছে যে এই মর্মে কোনো লাইসেন্সও জমা রনি সাহেবের নামে কোনো পিস্তলের লাইসেন্স জমা দেওয়া নাই। অভিযোগপত্রের পর সাক্ষী সাবু তার যুক্তিতর্ক শেষে এর আগেও দুবার রায়ের দিন ঠিক ছিল এ মামলার। আইনি নানা প্রশ্নে তখন আর হয়নি সে রায়। বিশ্বজিৎ হত্যা মামলার পর ভিডিও ফুটেজ আর প্রযুক্তিকেই সাক্ষ্যে গুরুত্ব দেওয়ার মতো উল্লেখযোগ্য মামলা ছিল এটি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।